السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى ما بعد. الحمد لله দীর্ঘ সময় ধরে আপনাদের মূল্যবান বক্তব্য শুনছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যে কোনো সাহাবীর সাথে কথা বলতেন তিনি ভাবতেন যে হয়তোবা আমি তার খুব কাছের, যা আপনাদের দীর্ঘ বক্তব্যে ফুটে এসছে যে সকলকে তিনি সেইভাবে দেখতেন। আল্লাহ যেন তার এই সুন্নাহকে কবুল করে তাকে ক্ষমা করে দেন। আমরা তার উত্তম আখলাকের কারণে তার কাছে ঋণী, আপনাদের পাশাপাশি আমি নিজেও তার কাছে ঋণী। আর এই ঋণ পরিশোধের জন্য তিনি আমাদের কাছে এখন পাওনা আছেন, সেটি হচ্ছে আমরা যেন তার জন্য দোয়া করি। আমরা প্রত্যেকেই অ্যাজ এ মুসলিম 5 ওয়াক্ত সালাত পড়ি। সালাত শেষে খুব স্বল্প সময়ের মধ্যে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, পাশাপাশি দরুদ শরীফ এ পড়তে 1-2 মিনিট 3 মিনিটের বেশি লাগার কথা নয়। এই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার এবং দরুদ শরীফ পড়ে স্যারের জন্য দোয়া করব এবং পূর্বপুরুষ যারা চলে গিয়েছে সকলের জন্য মনে মনেও দোয়া করা যায়। হাত উঠিয়ে লম্বা সময়ের দোয়ার প্রয়োজন নেই। আর কেউ যদি কারোর জন্য দোয়া করে আমার ইন্তেকালের পরে আল্লাহ আমার জন্য এভাবে দোয়ার ব্যবস্থা করে দিবেন। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. درود شريف পড়ছি নামাজের দরুদ, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. হায়াতের মালিক, মওতের মালিক, আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক রব্বুল আলামিন, দীর্ঘ সময় ধরে মেজর ফরিদ স্যারের স্মৃতিচারণ করা হয়েছে। এখানে আমরা সূরা ইখলাস পাঠ করেছি, সূরা ফাতিহা এবং দরুদ ইব্রাহিম পাঠ করেছি। স্মৃতিতে তার গুণাবলীর কথা উল্লেখ করা হয়েছে। এটি একটি দোয়া। রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে আপনি মেহেরবানি করে কবুল করে নিন। রব্বুল আলামিন ভুলভ্রান্তি ক্ষমা করে এই মাহফিলের হাদিয়া আকা নামদার তাজদার মদিনা সরওয়ার কায়নাত সরদার দো জাহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহারে পৌঁছে দিন। জান্নাতুল বাকি, জান্নাতুল মালা, মকবরা শুহাদা আল হারাম সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহ যে যেখানে ঘুমিয়ে আছেন মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, শুহাদা সালিহিন সিদ্দিকিন নবীন প্রত্যেকের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দিন। এখানে উপস্থিত আমরা যারা আছি, আমরা যে যাকে হারিয়েছি, কেউ বাবা হারিয়েছি, মা হারিয়েছি, আপনজন হারিয়েছি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, যে যাকে হারিয়েছি, পূর্বপুরুষ যাদেরকে আমরা হারিয়েছি, প্রত্যেকের রূহে পাকে দোয়ার হাদিয়া পৌঁছে দিন।
আল্লাহ স্বল্প সময়ের মধ্যে আমরা 14 জন অফিসারকে হারিয়েছি, বিশেষ করে স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন। আল্লাহ সশস্ত্র বাহিনীর সদস্য বাংলাদেশের শুরু থেকে এ পর্যন্ত যারা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন, ঈমানের সাথে চলে গিয়েছেন, প্রত্যেকের রূহে পাকে দোয়ার হাদিয়া আপনি পৌঁছিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে আমরা সদ্য যাকে আমরা হারিয়েছি, আমাদের অত্যন্ত কাছের শ্রদ্ধাভাজন রব্বুল আলামিন মেজর ফরিদ স্যারকে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন। আল্লাহ তার জীবদ্দশায় ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের প্ররোচনায় প্রবৃত্তির তাড়নায় যদি কোনো ভুলভ্রান্তি করে থাকেন, মানুষ হিসেবে ভুল হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ ওনার পক্ষ থেকে আমরা সকলেই ক্ষমা চাই, আন্তরিকভাবে তার জন্য আমরা ক্ষমা চাচ্ছি। মেহেরবানি করে স্যারকে আপনি ক্ষমা করে দিন। আয় আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হিসেবে কবুল করে নিন। রব্বুল আলামিন আপনি যদি ক্ষমা করে দেন, দ্বিতীয় কোনো রব নেই, কৈফিয়ত দিতে হবে। আয় আল্লাহ তার জীবদ্দশায় অনেক নেক কাজ করেছেন, মানুষের পাশে ছিলেন, বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেন। আয় আল্লাহ যে কোনো সময় যে কোনো মানুষের বিপদে এগিয়ে আসতেন। রব্বুল আলামিন তার জীবদ্দশার সকল নেক আমলকে আপনি মেহেরবানি করে মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য কোনো না কোনো ছোট্টখাটো নেক আমলে যথেষ্ট। আয় আল্লাহ আমরা আবারও বারবার আপনার কাছে ফরিয়াদ জানাচ্ছি, মেহেরবানি করে আমাদের এই শ্রদ্ধাভাজন স্যার মেজর ফরিদ স্যারকে আপনি মাফ করে দিন, এবং তার পূর্বপুরুষ যারা চলে গিয়েছেন, তার পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন, আয় আল্লাহ তিনি তার বংশ থেকে, তার ভাইদের বংশ থেকে, তার বোনদের বংশ থেকে, তার মা বাবার বংশ থেকে যারা চলে গিয়েছেন এবং উপস্থিত যারা এখানে আমরা এসেছি, স্যারদের সশস্ত্র বাহিনীর সদস্য যারা অফিসার্স বৃন্দ রয়েছেন, স্যারদের পূর্বপুরুষ যারা চলে গিয়েছেন, সকলকে আপনি ক্ষমা করে দিন। আয় আল্লাহ দীর্ঘ আলোচনা শুনে মুগ্ধ হচ্ছিলাম। রব্বুল আলামিন এই সশস্ত্র বাহিনীর সদস্য যারা আছেন, বাংলাদেশের এখনও জীবিত আছেন, ডিওএইচএস বনানী, ডিওএইচএস মহাখালী, মিরপুর, ডিওএইচএস বারিধারা, ডিওএইচএস সহ বাংলাদেশে এবং বিদেশে যে যেখানে আছেন, এই সশস্ত্র বাহিনীর পারস্পরিক উন্নত সম্পর্ক যেন দীর্ঘদিন কিয়ামত পর্যন্ত এই সম্পর্কের উত্তরোত্তর উন্নতি, অগ্রগতি, ইমপ্রুভমেন্ট এবং প্রোগ্রেস কামনা করছি। সকলেই যেন আপনার জন্য, আপনার রাসূলের জন্য একে অপরকে ভালোবাসতে পারেন, তৌফিক দান করুন। আল্লাহ এবং সমাজের এই সোশ্যাল এই নেক কাজগুলো তারা যেন অংশগ্রহণ করতে পারেন, তৌফিক দান করুন। একে অন্যের বিপদে আপদে মুসিবতে এগিয়ে আসতে পারেন, তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মেজর ফরিদ স্যার সহ আরও যারা বিদায় নিয়েছেন সশস্ত্র বাহিনীর সদস্য, রব্বুল আলামিন সকলের এই আত্মার মাগফিরাত কামনা করছি। সকলকে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন, এবং আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত স্যারদেরকে স্মরণ করতে পারি, তাদের মাগফিরাত কামনায় আপনার কাছে প্রার্থনা জানাতে পারি, তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ শেষে তাদেরকে স্মরণ করতে পারি, মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আল্লাহ আপনার ঘরে বারবার যেন যেতে পারি এবং বাইতুল্লাহ ধরে দোয়া করতে পারি, মিনা, আরাফা, মুজদালেফা সহ দোয়া কবুলের স্থানসমূহে স্যারদেরকে স্মরণ করতে পারি, তৌফিক দান করুন। আল্লাহ এই মজলিসে আপনার অনেক নেক বান্দা বান্দিরা রয়েছেন যারা মিনা, মুজদালেফা, আরাফা সহ আল্লাহ দোয়া কবুলের স্থানসমূহে আপনার দরবারে ফরিয়াদ জানিয়েছেন, চোখের পানি ছেড়ে দোয়া করেছেন। আল্লাহ এই মুহূর্তে হারামাইন শরীফাইনে অনেকে আছেন আমাদের পরিচিত জন। রব্বুল আলামিন আল্লাহ বাংলাদেশের ছোট্ট ছোট্ট হাফেজ বন্ধুরা রয়েছেন, বিশ্বে প্রায় 4 কোটি হাফেজ কোরআন রয়েছেন। আল্লাহ যার আমল আপনার দরবারে পছন্দ, তার উসিলায় আমাদের আজকের এই মোনাজাতকে আপনি কবুল করে নিন। প্রত্যেকের স্যারের গুণাবলীর কথা আলোচনা করেছেন, এই গুণাবলী আলোচনা করাই হচ্ছে একটি নেক দোয়া। প্রত্যেকের নেক দোয়াকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন এই মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যার আমল, যার সেজদা, যার তাসবিহ, যার আল্লাহ নেক আমল আপনার দরবারে পছন্দ, তার নেক আমলের উসিলায়, নেক আমলের সাথে সাথে আমাদের এই ক্ষুদ্র মোনাজাতকে আপনি কবুল করে নিন। আল্লাহ তাআলা মালাকুল মউত এসে যখন হাজির হয়ে যাবেন, তখন যেন আমাদের প্রত্যেকের জবানে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি